নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই শারদীয়া মহাপূজা, আমাদের দুর্গোৎসব। এবার আমরা সকলেই জানি দুর্গাপুজোর তিথি স্বল্পতা নিয়ে। এই তিথি স্বল্পতা নিয়ে প্রচুর জ্ঞানী মানুষ নানান রকম মতামত দিয়েছে। আমার এই সংক্রান্ত সত্যিই কিছু বলার নেই, কারণ এতদিনে আপনারা সবকিছুই জেনে গেছেন। তবুও আমি এইটুকুই বলবো, যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তারা অবশ্যই তিথির মধ্যেই মায়ের পুজো শেষ করার চেষ্টা করবেন, কারণ না, দুর্গাপুজোয় মা কিন্তু তিথিময়ীও বটে। ভক্তি সহকারে যথাসাধ্য উপাচারে যেরকম ভাবে পারবেন তিথির মধ্যে মায়ের পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন। আজকের ব্লগে আসার কারণটা কিন্তু আরেকটু অন্য। আজকে আমি কথা বলবো কোজাগরী লক্ষ্মী পূজা নিয়ে। সামনেই 16ই অক্টোবর হলো কোজাগরী লক্ষ্মী পুজো। আমরা সকলেই সেই ডেট সম্পর্কে জানি। আর কোজাগরী লক্ষ্মী পুজো পশ্চিমবঙ্গ তথা বাঙালিদের একখানা মেন উৎসব। পশ্চিমবঙ্গ কেন, বাংলাদেশের, অর্থাৎ বাঙালিদের একখানা প্রধান পুজোও বলতে পারি আমরা। এই লক্ষ্মী পুজো কিন্তু ঘটি বাঙাল উভয়ের বাড়িতেই ক্রমে প্রচলিত আছে। অনেক বাঙাল বাড়িতেও যেরকম কোজাগরী লক্ষ্মী পুজো হয়, সেরকম ঘটিদের বাড়িতেও এখন লক্ষ্মী পুজো হচ্ছে। এই লক্ষ্মী পুজোর বিভিন্ন রকম নিয়ম রয়েছে, বিভিন্ন রকম কানুন রয়েছে। লক্ষ্মী পুজো খুবই বৈচিত্র্যময় একটা পুজো। ধান লক্ষ্মী পুজোর একরকম নিয়ম, কোজাগরী লক্ষ্মী পুজোর একরকম নিয়ম। কোজাগরী লক্ষ্মীতেও দেশাচার অনুযায়ী অঞ্চল ভেদে বিভিন্ন রকম লক্ষ্মী পুজোর নিয়ম রয়েছে। এই নিয়ে আমার চ্যানেলে আগেও অনেক কটা ভিডিও রয়েছে। কোজাগরী লক্ষ্মী পুজোয় কোথাও আমরা দেখতে পারি সরায় মায়ের পুজো হচ্ছে, কোথাও বা নবপত্রিকায়, কোথাও বা প্রতিমায়। সরার মধ্যেও রয়েছে বিভিন্ন রকম প্রকারভেদ। আমি আগের ভিডিওতেই বলেছি আপনাদের, লক্ষ্মী সরা, তিন পুতুল সরা, দুর্গা সরা, লক্ষ্মীনারায়ণ সরা, লক্ষ্মী সরস্বতী সরা, সমস্ত রকম, ইভেন রাধাকৃষ্ণ সরাও আমরা দেখতে পাই। যাদের যেরকম নিয়ম তারা সেই হিসাবেই সরাতে মায়ের পূজা করেন। এইবারে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পড়েছে 16ই অক্টোবর, বুধবার, 30শে আশ্বিন। ওই দিন রাত্রেবেলা 8টা 41 থেকে পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন 17ই অক্টোবর 5টা কাছাকাছি, অর্থাৎ 4টে 56-তে পূর্ণিমা শেষ হচ্ছে। আমরা যদি একটুখানি হিসাব মিলিয়ে দেখি, লক্ষ্মী পুজো কিন্তু কোনোদিনই প্রদোষপ্রাপ্ত হচ্ছে না। এবার আমরা সকলেই জানি লক্ষ্মী পুজো হলো প্রদোষের পুজো। পূর্ণিমাযুক্ত প্রদোষ তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর কথা উল্লেখ করা রয়েছে। কিন্তু এবারে যেহেতু প্রদোষ পড়েনি, তাই জন্য প্রদোষকালে দেবীর গন্ধপুষ্পে পুজো এবং অল্প নৈবেদ্য দিয়ে মায়ের যৎসামান্য পুজো করে নিতে হবে। আর তারপরে রাত্রেবেলা 8টা 41-এর পর বিধিবৎ সংকল্প করে মায়ের পুজো করতে হবে। এইটাই আমার মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। বন্ধুরা, আমাদের সবাইকে প্রদোষকাল সম্পর্কে জেনে নিতে হবে। আমি জানি কম বেশি আপনারা অনেকেই হয়তো অনেক কিছু জানেন, তাও আমি বলে দিচ্ছি। প্রদোষকাল হলো সূর্যাস্তের পরের 1 ঘন্টা 35 মিনিট। আমাদের পঞ্জিকায় কিংবা আমাদের যে রেগুলার যে আমরা খবরের কাগজ নিই, তাতেও সূর্যাস্তের টাইমিং দেওয়া থাকে প্রত্যেক দিনের। সুতরাং আমাদের দেখে নিতে হবে ওই দিন সূর্যাস্ত কখন হচ্ছে। ঠিক তার পরের 1 ঘন্টা 35 মিনিট হলো প্রদোষকাল হিসাবে গণ্য। ওই সময় যৎসামান্য উপাচারে মায়ের নর্মাল পুজো করে নিতে হবে। তারপর 8:30 8টা 41-এর পর মায়ের সংকল্পিত কোজাগরী কৃত্য করতে হবে। ভিডিওর পরবর্তী অংশে কিভাবে সংক্ষেপে বাড়িতে ঘরোয়া উপায়ে কোজাগরী কৃত্য করবেন সেই সম্পর্কে আমি একখানা ছোট্ট ভিডিও দিয়ে দিয়েছি, ক্লিপ যুক্ত করে দিয়েছি, অবশ্যই সেটা দেখে নেবেন। বাঙালি বাড়ির লক্ষ্মী পুজো মানেই হলো আলপনা দেওয়া। প্রত্যেক বাঙালি বাড়িতেই লক্ষ্মী পুজোয় আলপনা দেওয়া হয়। আগে চালের গুঁড়ি দিয়ে আলপনা দেওয়ার রেওয়াজ ছিল। আমি এখন আর চালের গুঁড়িতে আলপনা দিই না, আমি খড়ি মাটি ভিজিয়ে আলপনাটা দিই। আগেও আপনি দেখেছেন আমার আলপনার ভিডিও। আপনাদেরকে বলবো, যেদিন লক্ষ্মী পুজো করবেন কোজাগরীর দিন, সেদিন জায়গাটা পরিষ্কার করে ভালো করে আলপনা দিয়ে নেবেন। লক্ষ্মীর আলপনায় ধানের সরা, পদ্ম, কলমিলতা, নৌকা, আরো অনেক কিছু শ্রীমণ্ডিত আলপনা দেওয়ার রীতি আছে।
আমি সবসময় বাংলার পুরনো আলপনাই দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু এখনকার দিনের মতন আলপনা দিতে পারিও না, তাই দিও না। আর এখন যে আলপনাটা আমি দিচ্ছি দেখতে পাচ্ছেন, এই লতাটার নাম হলো খুন্তি লতা। খুব সহজে এই খুন্তি লতা আঁকা যায়, কিভাবে আঁকছি সেটা একটু দেখে নিন। আর মা লক্ষ্মীর পদচিহ্নে বাড়ির চারিদিকে আমরা ওই দিনকে ভরিয়ে দিই। আজকের ভিডিওটায় আমি সংক্ষেপে কিভাবে লক্ষ্মী পুজো করবেন সেটা দেখিয়েছি। এই পটটা আমি নিয়ে নিয়েছিলাম লক্ষ্মী পুজোটা আপনাদের দেখাবো বলে। দেখুন তো বন্ধুরা কি সুন্দর এই পটটা। পটটাকে প্রথমে ভালো করে পুছে নিয়েছিলাম পরিষ্কার কাপড়ে সুগন্ধি জল দিয়ে। আমি এখানে সামান্য কাণ্ড খুব সংক্ষেপে দেখিয়েছি। আমার আগের অনেক ভিডিওতে সামান্য কাণ্ড ডিটেলসে দেখানো রয়েছেন, সেইটা কাইন্ডলি একটু দেখে নেবেন। দেখুন তো বন্ধুরা মা লক্ষ্মীর পটটা কিরকম লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। লক্ষ্মী পুজোর ফুলের মধ্যে পদ্ম ফুল মায়ের প্রিয়, তাই জন্য পদ্ম ফুল অবশ্যই রাখবেন। যদিও আমি জানি ওই দিনকে পদ্মের দাম অগ্নিমূল্যই হবে। আর মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে যখনই লক্ষ্মী পুজো হয় তখন এই বিশেষ উপকরণগুলো দেওয়ার নিয়ম আছে। এইখানে পান, সুপুরি, তেল, সিঁদুর, দুব্ব, কড়ি, ধান এইসব দিয়ে একটা থালায় সাজিয়ে দেওয়া হয়। আর অবশ্যই দেওয়া হয় টুনি ফুল। এখন টুনি ফুল পাইনি, তাই জন্য আপনাদের দেখাতে পারলাম না। লক্ষ্মী পুজোর সময় আমিও টুনি ফুলটা দেওয়ার চেষ্টা করি। মা লক্ষ্মীর ঘটও খুব সংক্ষেপেই পেতে নেওয়া যায়। আলপনার ওপর পঞ্চগুড়ি দিয়ে অষ্টদল পদ্ম এঁকে নিতে পারেন, তার উপর মাটি দিয়ে অঞ্জলি পূরিত ধান দিয়ে তার উপর দুব্ব দিয়ে তারপরে ঘট স্থাপন করবেন। মায়ের নৈবেদ্য আমি খুব সংক্ষেপে দেখিয়েছি। নৈবেদ্যের মধ্যে কিন্তু নারকেল নাড়ু, তিলের নাড়ু, বিভিন্ন রকম নাড়ু, মোয়া এইসব দেওয়ার রীতি আমাদের লক্ষ্মী পুজোয় রয়েছে, সেইগুলোই আপনারাও দেবেন। ঘটের মধ্যে একখানা মালা পরিয়ে নেবেন, একখানা শতকর্পূর ফুল দিয়ে দেবেন, আর মাকে পুজোর আগে একখানা অর্ঘ্য সাজিয়ে দিয়ে তারপরে আচমন করে নিয়ে পুজো শুরু করবেন। ধূপদীপ জ্বালিয়ে নেবেন, ধূপদীপ জ্বালিয়ে পুজোটা শুরু করবেন। চিত্রপটে পুজো করলে কিংবা প্রতিমায় পুজো করলে সিঁদুর দিতে ভুলবেন না। আর হ্যাঁ, লক্ষ্মী পুজোয় ঘন্টা বাদ্য নিষিদ্ধ, তাই জন্য ঘন্টাটা রাখা ছিল এবং পরে সরিয়ে দিয়েছি। দেখুন তো বন্ধুরা কেমন লাগছে জায়গাটা। অনেকেই লক্ষ্মী পুজোয় পুজোর পরে মা লক্ষ্মীর পাঁচালি পরে, তাই জন্য পাঁচালিটাও এখানে রেখে দিয়েছি। আচমন করে নিয়ে তারপর কিভাবে পুজো করবেন এখানে দেখিয়েছি। স্টেপ বাই স্টেপ দেখানো সম্ভব হয়নি, যতটা পেরেছি ততটাই দেখিয়েছি। আর বাদ বাকি তো আপনারা জানেনই, দেখে নেবেন। ওম নমো বিম্বসতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে এষ অর্ঘ্য। ওং হ্রাং হ্রিং সঃ শ্রী সূর্যায় নমঃ। সূর্যার্ঘ্য দেওয়ার পর সূর্য প্রণাম করবেন। মন্ত্র হলো জবা কুসুম শঙ্কাশন কশ্যপেয় মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণৌতস্মিতি দিবাকরা। এরপর পুজোর সংকল্পটা করে নেবেন। পুজোর সংকল্পের জন্য কুশিতে তিল, হরিতকি, কুশ, আতপ চাল, চন্দন এবং তুলসী পাতা নিয়ে বীরাসনে বসে সংকল্প বাক্য পাঠ করবেন। ওম যজাগ্রতৌ দূরৌ মুদতৈ দৈবং তদুষুতুষত তথৈবতি দুরঙ্গম জ্যোতিষাং জ্যোতিরেকাং তন্মে মনসিব সংকল্পমস্তু। ওং সংকল্পতীর্থা সিদ্ধন্তু সিদ্ধা সন্তু মনোরথাঃ ভক্তি জ্ঞান দয়ায় অয়মারম্ভ শুভায় ভবতু। ওম সর্বতীর্থোদ্ভবদ্বারি সর্বদেব সমন্বিতম ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠদেবী গণैः সহ স্থাং স্থিং স্থিরি ভব বিদ্যঙ্গ ভব আশুর ভব বার্জবন পৃথু ভব সুসমতগ্নে পুরিশ বাহনা। ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু।
एते गन्धपुष्पे ओंकार देवताभ्य नमः। एते गन्धपुष्पे ओंकार भृत्तादिदेव्यभ्य नमः। ओम शताभिषेके हुं फट् स्वाहा। ओम पुष्पकेतुराजहर्ते शताय शम्मक संबंधाय हुं। ओम पुष्प पुष्प महापुष्पे शु पुष्प पुष्प शंभवे पुष्पचायवकीर्णे च हुं फट् स्वाहा। एते गन्धपुष्पे ऐं श्रीगुरुवे नमः। एते गन्धपुष्पे गं गणेशाय नमः। एते गन्धपुष्पे ओं नमः शिवाय शिवाय नमः। एते गन्धपुष्पे ओं नमो नारायणाय नारायणाय नमः। एते गन्धपुष्पे ओं ह्रीं जय दुर्गा वै नमः। एते गन्धपुष्पे ओं सर्वेभ्य देवेभ्य नमः। एते गन्धपुष्पे ओं सर्वाभ्य देवीभ्य नमः। श्रीं अश्वमन्त्रस्य भृगुरीशे निवृच्छन्दः श्रीदेवता सर्वाभीष्टसिद्धये विनियोगः। ओं भृगरीशे नमः। ओं निवृत्तचिन्ते नमः। ओं श्री वै देवता वै नमः। श्रां अंगुष्ठभ्यं नमः। श्रीं तर्जनीभ्यं स्वाहा। श्रीं मध्यमभ्यं वषट्। श्रीं अनामिकाभ्यं हुं। श्रीं कनिष्ठभ्यं वषट्। करतालपृष्ठभ्यं अस्त्राय फट्। श्रां हृदयाय नमः। श्रीं शिरसि स्वाहा। श्रीं शिखाय वषट्। श्रीं कवचाय हुं। श्रीं नेत्रत्राय वषट्। करतालपृष्ठभ्यं अस्त्राय फट्। ओम श्रीं लक्ष्मीदिव्यै नमः। ओम ओम श्रीं लक्ष्मीदिव्यै नमः। ओम ओम श्रीं लक्ष्मीदिव्यै नमः। ओम श्रीं पाशाक्षमालिकाम्भोज श्रीनिवीर्यां यतोमया पद्मासनस्थ्याङ्घ्रैश्च श्रियं त्रैलोक्यमातरं गौरवर्णां सुरूपाञ्च नानालङ्कारभूषितां रुक्ष्मपद्मव्याघ्रकरां वरदां दक्षिणेन तु। ॐ ह्रीदपद्मासनां दद्यात् सहस्रारच्युतामृतैः पाद्यं चरणोदद्यात् मनोत्सर्गं निवेदयेत् तेन अमृतेन आचमनीयं स्नानीयं तेन च श्रुतिम् आकाशतत्तं वस्त्रं शाद्गन्धं शाद्गन्धतत्तकं चित्तत् प्रकल्पयेत् पुष्पं धूपं प्राणं प्रकल्पयेत् तेजस्तर्थं च दीपार्थं नैवेद्यं संसुदां बुधि अनाहतधनिर्घण्टा वायुतत्तं च चामरं सहस्रारं भवेच्छत्रं शब्दतत्तं च गीतकं नृत्य इन्द्रियकर्माणि चाञ्चल्यं मनतस्तथा सुमेखालं पद्ममालां पुष्पं नानाविधं तथा अमयाद्यै भावपुष्पै अर्चयेत् भावगोचरम् अमया मन अहंकार रागमदं तथा अमोहोको दम्भश्च अध्यक्षा क्षोभको तथा अमत्सार्य लोभञ्च दशपुष्पं विदुर्बुधा अहिंसा परमं पुष्प पुष्प इन्द्रिय निग्रह दया पुष्पं क्षमा पुष्पं ज्ञान पुष्पं पंचमम् एति पंचदशै भाव पुष्पै सत्पूजयेत् शिवाम्। एते गन्धपुष्पे ओं पीठदेवताभ्य नमः। एते गन्धपुष्पे ओं पीठशक्तिभ्य नमः। श्रां ओष्ठभ्यं नमः। श्रीं तर्जनीभ्यं स्वाहा। श्रीं मध्यमभ्यं वषट्। श्रीं अनामिकाभ्यं हुं। श्रीं कनिष्ठभ्यं वषट्। करतालपृष्ठभ्यं अस्त्राय फट्। श्रां हृदयाय नमः। श्रीं शिरसि स्वाहा। श्रीं शिखाय वषट्। श्रीं कवचाय हुं। श्रीं नेत्रत्राय ॐ श्रीं पाशाक्षमालिकाम्भोज श्रीनिवीर्यां सौम्यः पद्मासनस्थ्याङ्घ्रैश्च श्रियं त्रैलोक्यमातरं गौरवर्णां स्वरूपाञ्च नानालङ्कारभूषितां रोक्ष्मपद्मव्याघ्रकरां वरदां दक्षिणेन तु। देवशी भक्ति सुलभे परिवार समन्विते यावत्
त्वं पूजयिष्यामि तावत् त्वं सुस्थिरा भव। एतत्पाद्यं ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः। एष अर्घ्य ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः। स्मरणीयं ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः। एतत् नान्योदकं ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः। एष गन्धो ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः। इमानि सचन्दनकुसुमानि ॐ श्रीं लक्ष्मीदेव्यै वौषट्। इमानि सचन्दनबिल्वदलानि ॐ श्रीं लक्ष्मीदेव्यै वौषट्। एष धूपो ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः। एष दीपो ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः। बं एतस्मै जलताम्बूलसहित फलमिष्टान्नादि नैवेद्याय नमः। बं एतस्मै जलताम्बूलसहित फलमिष्टान्नादि नैवेद्याय नमः। बं एतस्मै जलताम्बूलसहित फलमिष्टान्नादि नैवेद्याय नमः। एतगन्धपुष्पे जलताम्बूलसहित फलमिष्टान्नादि नैवेद्याय नमः। एतत् अधिपतिदेवाय श्रीविष्णवे नमः। एतत् सम्प्रदानाय ॐ श्रीं लक्ष्मीदेव्यै निवेदयामि। ॐ विश्वरूपशोभाज्यासि पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते। ॐ लक्ष्मीलज्जे महाविद्ये श्रद्धे पुष्टि श्रद्धे ध्रुवे महारात्रि महामाये नारायणी नमस्तुते। ॐ श्रीं भगवती श्रीलक्ष्मी देवी आज्ञापय भवत्या परिवारं पूजयामि। ॐ श्रीं लक्ष्मीदेवताय तरङ्गदेवताभ्य नमः। ॐ नमो नारायणाय नमः। ॐ नमो नारायणाय नमः। ॐ ध्यायेत् सदा सवित्रमण्डलवर्ती नारायण षडशिजासनसन्निविष्टः केयूरवान् कनककुण्डलवान् किरीटिहारी हिरण्मय वपुधृतशङ्खचक्रः। एष गन्धो ॐ नमो नारायणाय नारायणाय विष्णवे नमः। इदं सचन्दनपुष्पं ॐ नमो नारायणाय नारायणाय विष्णवे नमः। इदं सचन्दनतुलसीदलं ॐ विष्णवे बहुरूपाय परमात्मने स्वाहा श्रीनारायणाय निवेदयामि। एष दीपार्थधूपं ॐ नमो नारायणाय विष्णवे नमः। एष दीपार्थधूपं ॐ नमो नारायणाय विष्णवे नमः। एतत् आमान्नं नैवेद्यं ॐ नमो नारायणाय विष्णवे नमः। ॐ त्रैलोक्यपूजितं श्रीमन् सदा विजयवर्धनं शान्तिं कुरु गदापाणे नारायणं नमस्तुते। ॐ नमो ब्राह्मणदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। एते गन्धपुष्पे ॐ कुङ्कुबेराय नमः। एते गन्धपुष्पे अष्टनिधिभ्यै नमः। एते गन्धपुष्पे इन्द्राय नमः। एते गन्धपुष्पे नवग्रहभ्यै नमः। एते गन्धपुष्पे इन्द्रादिदशतीकपालेभ्यः नमः। एते गन्धपुष्पे वज्रादि अस्त्रेभ्यः नमः। एते गन्धपुष्पे देवी बाहुनाय पेचकाय नमः। एते गन्धपुष्पे स्त्रीं सांगा वै सावरणा वै सपरिवारा वै सवाहना वै नारायणादि सहिता वै श्रीं लक्ष्मीदेव्यै नमः। ॐ विश्वरूपशोभार्यासि पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते। लक्ष्मीलज्जे महाविद्ये श्रद्धे पुष्टि श्रद्धे ध्रुवे महारात्रि महामाये नारायणी नमस्तुते। लक्ष्मी स्तोत्रम्
ঈশ্বর উবাচ त्रैलोक्यपूजिते देवी कमले विष्णुवल्लभे यथा त्वं सुस्थिरा कृष्णे तथा भव मयि स्थिता ईश्वरी कमला लक्ष्मीश्चला भूर्ति हरिप्रिया पद्मा पद्मालया सम्पदरामा श्रीपद्मधारिणी द्वादशशतानि नमानि लक्ष्मीं सम्पूज्य य पठेत् स्थिरा लक्ष्मीर्भवेत्तस्य पुत्रजायादिभिः सह। ॐ विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्ता परिपूर्णं तदस्तु मे कर्मणा मनसा वाचा तत्तुन्नानागतिर्मम अन्तश्चारेण भूतानां दृष्टित्वं परमेश्वरी। ॐ विश्वरूपस्य भार्यासि पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते। পুজো হয়ে গেলে পুজোর শেষে মায়ের পঞ্চাঙ্গ আরতি করে নেবেন। সংক্ষেপে শুধুমাত্র কর্পূর আরতি করার বিধান রয়েছে। আমি সমগ্র পুজোটা সংক্ষেপেই আপনাদের দেখাবার চেষ্টা করেছি, তবে সামান্য কাণ্ডাদি যে কোনো একখানা ভালো বই দেখে পরপর সিকোয়েন্সলি মেনটেন করবেন। আমি অনেক কিছুই দেখাতে পারলাম না, যেমন ভূতাপসরণ, ডিটেলস পুষ্পশক্তি কিংবা সামান্য উপস্থাপন। এইগুলো দেখাতে গেলে ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে যায়, তাই জন্য অত্যন্ত শর্টকাটেই দেখালাম। পরে যখন ফাঁকা থাকবো তখন ধীরে ধীরে এক এক করে পুরো জিনিসটা আপনাদেরকে ধরে দেখিয়ে দেবো। খুব সাধারণ উপায়ে, ঘরোয়া উপায়ে এইভাবেই কিন্তু আপনারা মা লক্ষ্মীর পুজো করে নিতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর সদা বর্ষিত হোক। সকলে ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন।